সেই খাজা বাবা একদিন বড় পীরের দরবারে যান। যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন আমার খাজা বাবা মন মরা হয়ে থাকে। তখন আমার বড় পীর খাজা বাবাকে জিজ্ঞাসা করে, হে মঈনুদ্দিন, তুমি আমার দরবারে এসেছো, তোমার মুখখানা মলিন কেন? আমার খাজা বাবা বললেন যে আপনার দরবারে আমার যে খোরাক সেটা নাই। বড় পীর সাহেব বললেন যে আমার দরবারে এত খানা আয়োজন, তোমার জন্য কি অভাব পড়েছে? বলল যে আপনার দরবারে যা আছে সেটা হলো আমার দেহের খোরাক, কিন্তু আমার যে আত্মার খোরাক আছে, সেটা আত্মার খোরাক কি? যে সামা। সামা কি? গান, গজল। তাহলে শোনাও তো, তোমার যে আত্মার খোরাক সেই সামা আমাকে একটু শোনাও। আমার খাজা বাবা গান ধরেছিলেন মদিনায় মনোয়ারা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই রাসূলের হুকুমে খাজা বাবা যখন ভারতবর্ষে আসেন, আমার রাসূল পাক রওজা শরীফ থেকে আমার খাজা বাবাকে একটি নাম দিয়েছিলেন, সেটা হলো আত্মায়ে রাসূল। আমার সে খাজা বাবা রাসূল পাকের গুণগান, সে গান যখন ইশকের টানে গান ধরলেন, নিশ্চয় রাসূল তুমি পুরুষ প্রধান, ক্ষমা গুণে গুণান্বিত হে মহিয়ান। এই গান ধরার পরে জিকিরের তালে তালে আসমান জমিন এক হয়ে যাইতেছিল। তখন আমার বড় পীর বলেন, হে মঈনুদ্দিন, তোমার সামা থামাও। বড় পীরের হাতের লাঠি দিয়ে আসমান ঠেকাইলেন, হাতের লাঠি দিয়ে জমিন ঠেকাইলেন এবং ডান হাত উপরে দিয়ে আসমান ঠেকাইলেন। তাই আমি গানটি করব আমার সাধ্য অনুসারে। আসলে খাজা বাবা যদি কাউকে দয়া করে তাহলে তার দুনিয়া তার কোনো কিছুর অভাব হয় না। এখান থেকে আমার খাজা বাবার নামের উপর একটি গান থাকবে। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আমার বড় পীর গামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা, যেই দিন গান গাইছিল খাজা মঈনুদ্দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর গামছিল কেন, সেই দিন গান গাইছিলেন খাজা, যেই দিন গান গাইছিলেন খাজা মঈনুদ্দিন। আল্লাহ নবীজির গান পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো কমি, না বুঝিয়া বেদ বাতেন হারাম তোমরা বলো কে, না বুঝিয়া বেদ বাতেন হারাম তোমরা বলো কে। এই গান শুনতেন নবী ইয়াসিন, গান গাইছিলেন খাজা, যেই দিন গান গাইছিলেন খাজা মঈনুদ্দিন। না বুঝিয়া বেদ পারতেন হারাম তোমরা বলো কেন, এই গান শুনতেন আমার দিনের নবী। আমার নবীজির অনেক নাম, এক নাম ছিল আমার নবীজির ইয়াসিন। আসলে বর্তমান যুগে বাউল গান অনেকেই বলে যে হারাম, আবার যারা বাউল গান করে তাদেরকে অনেকে
ভালো পাই না। প্রকৃত বাউল গান যেটা, যদি কেহ মন দিয়ে হৃদয় দিয়ে শুনে, একটি গানের কথা রিচার্জ করে জ্ঞানীজন, তাহলে এই গানের মধ্যে সে অনেক কিছু পেয়ে যায়। গানে জ্ঞান, আর জ্ঞানে যদি কেহ করে মাওলার ধ্যান, ওই ধ্যানেই পেয়ে যায় আমার প্রভুর দর্শন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে যখন গেলেন, আমার রাসূল পাকে এক সাহাবীর মেয়ে মানত করেছিল যে আমার রাসূল যদি বদরের যুদ্ধে জয় হয় তাহলে আমি দফ বাজাইয়া গান করব। তখন আমার রাসূল পাক যখন বিজয়ী হলেন, সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার আমার একটি আরজি। আমার কথা কি খারাপ লাগতেছে আপনাদের? আমার একটি আরজি, আমার মেয়ে একটি মানত করেছিল। কি মানত? যে আপনি যদি যুদ্ধে বিজয়ী হন তাহলে আমার মেয়ে দফ বাজিয়ে গান করবে। বলে তার মানত তাকে পূরণ করতে দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন ঘরের মধ্যে এক মেয়ের গান শুনতেছিলেন। ওই মেয়ে দফ বাজায় গান করে। আমার রাসূল পাক যখন ঘরে ঢুকলো, মেয়েটা অন্য দিক দিয়ে বের হয়ে গেল। আমার রাসূল পাক চাদর মোড়া দিয়ে বসে বলতেছে, আয়েশা, মেয়েটাকে ডাকো। তখন মেয়েটা এসে রাসূলের সামনে আমার রাসূল পাকের গুণগান করেছে। আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। তাই গান বাজনা ধর্মীয় একটা বিষয়, বাউল গান যেটা, এই গানে ধর্মীয় বিষয়ের অনেক কথাবার্তা, অনেক আলোচনা থাকে। কিন্তু বর্তমান যুগে এই বাউল গানটা রসাতলে চলে যাচ্ছে ডিজে হইয়া। তাই আপনাদের কাছে অনুরোধ, যে গানে নাকি পীর মুর্শিদকে পাওয়া যায়, আল্লাহ রাসূলকে পাওয়া যায়, সেই গানটাই আপনারা শুনবার চেষ্টা করবেন। আর আমার জন্য দোয়া করবেন। বড় শিল্পী হইতে চাই না, যেন মানুষকে আত্মার খোরাক দেওয়ার মতো একটা ছোটখাটো ভালো শিল্পী হইতে পারি। না করে গন্ডগোল, খুলবে তোরা হাদিস খুল, বিল্লাল কেন বাজাই ঢোল সেই দিন। না করে গন্ডগোল, খুলবে তোরা হাদিস খুল, বিল্লাল কেন বাজাই ঢোল সেই দিন, যেদিন আমার দিনের নবী ছেড়ে যায় এই পৃথিবী। যেদিন আমার দিনের নবী ছেড়ে যায় এই পৃথিবী, ঢোল বাজাইয়া ক্ষমা চাইরি চাইরি। গান গাইছিলেন খাজা যেই দিন গান গাইছিলেন খাজা মঈনুদ্দিন। সুর দিয়া দেয়া যান, সুরে পড়ে কুরআন, সুর দিয়া ওয়াজ করে ওয়াজি। সুর দিয়া দেয়া যান, সুরে পড়ে কুরআন, সুর দিয়া ওয়াজ করে ওয়াজি। সরকার সাহালো আছে গান দুই রকম, গরিব নেওয়াজ খাজা ইয়া খাজা বাবা। সরকার সাহালো গান আছে দুই রকম, ওই সরকার সাহালো আছে গান দুই রকম। এই বাউল গান স্বাগত
মমিন মমিন গান গাইছিলেন খাজা যেই দিন গান গাইছিলেন খাজা মঈনুদ্দিন। আল্লাহ রাসূলের গান পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো কমি। আল্লাহ রাসূলের গান পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো কমি। না বুঝিয়া বেদ বিধান হারাম তোমরা বলবা কেন? না বুঝিয়া বেদ বিধান হারাম তোমরা বলো কেন? এই গান শুনতেন নবী ইয়াসিন ইয়াসিন, গান গাইছিলেন খাজা যেই দিন গান গাইছিলেন খাজা মঈনুদ্দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আমার ধরপীর কাঁপছিল কেন? সেই দিন গান গাইছিলেন খাজা যেই দিন গান গাইছিলেন খাজা যেই দিন গান গাইছিলেন খাজা যেই দিন গান গাইছিলেন খাজা মঈনুদ্দিন। যেই দিন গান গাইছিলেন আমার খাজা যেই দিন